আসসালামু আলাইকুম। এখানে বাচ্চাদের একটা সাধারণ পায়জামা তৈরি করা হচ্ছে। আমি টোটালি এখানে ২ গজ কাপড় নিয়েছি। আর উপরে রাবার ভাঙার জন্য ২ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়েছিলাম। আর হাইয়ের জন্য যেহেতু বাচ্চাদের, বড়দের হলো ১৫ থেকে ১৬, আর ছোটদের জন্য আমি এখানে ১০ নিয়েছি। এই ১০ ইঞ্চি পরিমাণ কেটে দিব। আর পায়জামার যে আমরা নিচের অংশটুকু, যেটাকে বলে মোহরি আর কি, মোহরির মাপ নিয়েছি। বড়দের ক্ষেত্রে মোটামুটি সাধারণ পায়জামার জন্য ৬-৭ নিলে হবে। আমি বাচ্চাদের সেহেতু আমি ৫ ইঞ্চি পর্যন্ত নিয়েছি, প্লাস ১ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছিলাম, টোটাল ৬। এই যে এটা হচ্ছে সাধারণ পায়জামার মাপ। এবং আপনার সাধারণ পায়জামাতে আপনার হাইটা না কাটলেও চলে, কিন্তু এইখানে সামান্য পরিমাণে কাটা হয়েছে। আর যেহেতু এখানে আমি একটা কলি দিব, কলির জন্য আমি চওড়া, যেটাকে আমরা চওড়া বলি, সেটার মাপ নেব ২.৫ থেকে ৩। যেহেতু বাচ্চা, এই জন্য আমি ২.৫ নিব। আর লম্বাতে ৬-৭, আর যেহেতু ছোট, এই জন্য আমি এখানে ৫ ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য আমি ১ ইঞ্চি বাড়তি নিয়েছি, টোটাল ৬ ইঞ্চি। তাহলে আমরা লম্বাতে নেব হচ্ছে ৬, এবং চওড়াতে নিব ২.৫ ইঞ্চি। এবং এটা ২.৫ ইঞ্চি রেখে কোনা করে মাপ দিয়ে এটা কাটতে হবে। কোনা মাপ নিয়ে কাটতে হবে। এই দেখেন, এটা হচ্ছে ২.৫। এই যে বাচ্চা যেহেতু, সেহেতু আমি ২.৫ ইঞ্চি নিয়েছি। আর এই যে ২.৫। আর বড়দের ক্ষেত্রে ৩, ৩.৫ হলে বেশি হয়ে যাবে। ২.৫ ইঞ্চি আমি এখানে একটা মার্জিন করে নিলাম, এবং ২.৫ ইঞ্চি থেকে আমাকে কোনা করে ওর লম্বাতে এই যে ৬, ৫ ইঞ্চি পরিমাণ পর্যন্ত হয় আর কি। বড়দের ক্ষেত্রে ৭। এই যে কোনা করে এখানে কাটতে হবে। এটা হচ্ছে কলি ছাট পায়জামা আর কি। কলি ছাট পায়জামার জন্য সচরাচর হাই না কাটলেও চলে। এখানে সামান্য পরিমাণে কেটে নেওয়া হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে আমরা কলির জন্য কাটবো আর কি। কেচেতে একটু সমস্যা ছিল, ফলে খুবই আস্তে ধীরে এটা কাটা হচ্ছে। এটা সাধারণ পায়জামা। আরও আছে কুচি পায়জামা। এই দেখেন, আর মাঝখান দিয়ে যেহেতু ২ সাইডেই কলি লাগানো হবে, এই জন্য কলির মাঝখান দিয়ে আমাকে, কেচিতে আসলে একটু পরিমাণ ধার ছিল না, ফলে কাটাটাও সম্ভব হচ্ছে না। এই যে এটা মাঝখান থেকে কেটে নিব। ২ সাইডেই আমরা এটা যেন সেলাই করতে পারি। বাস, কমপ্লিট।